প্রচারের শেষ দিনে ফলতার ময়দান ছেড়ে পালালেন তৃণমূলের জাহাঙ্গীর খান। নিউজরুম লাইভের শুরুতেই আজ সে খবর নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। পুনর্নির্বাচন থেকে সরিয়ে নিলেন বেতাজ বাদশাহ নিজেকে। রাজ্যে পালাবদল হতে ভরসা ইন, পুষ্পা আউট। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। পুষ্পা বলেছিল ঝুঁকে জ্ঞানী, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। তিনি নাকি ত্রাস, তিনি নাকি দাপুটে। ফলতায় পুনর্নির্বাচন বৃহস্পতিবার। মঙ্গলবার প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরে দাঁড়ালেন ফলতার স্বঘোষিত পুষ্পা। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে সোনার ছিল না, এতদিন সোনার ছিল না। এত হুঙ্কার, এত হুঁশিয়ারি, তারপর হঠাৎ কেন পলায়ন? সাংবাদিকদের প্রশ্নের মুখে পালিয়ে গেলেন পুষ্পা। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। পুষ্পা বলেছিল ঝুঁকে জ্ঞানী, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই ফলতা। 2024-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতা থেকে 1,69,000 ভোটের লিড পেয়েছিলেন। অভিষেক একাই পেয়েছিলেন 89% ভোট। অনেকেই বলেন ফলতায় ভোটই হয় না, এখানে ভোট করানো হয়, তাই তৃণমূল একাই ভোট পায়। সৌজন্যে জাহাঙ্গীর খান এবার যিনি ফলতার ময়দানে নেমেছিলেন তৃণমূলের হয়ে। अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। अगर कहीं से खबर आ गई, ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পেয়ে ভোটের আগে জাহাঙ্গীরের পাড়ায় গিয়েছিলেন আইপিএস অজয় পাল শর্মা। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। দাপুটে আইপিএস কে জবাব দিতে আসরে নামে জাহাঙ্গীর। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে জানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে জানি। শেষ পর্যন্ত ঝুঁকতেই হলো পুষ্পাকে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দেখা নেই জাহাঙ্গীর খানের। তাঁর কেন্দ্রে পুনর্নির্বাচন, বিজেপি থেকে সিপিআইএম সবাই ময়দানে, কিন্তু তিনি নেই। ফলতা জুড়ে তখন একটাই প্রশ্ন, কোথায় পুষ্পা? এতদিন সোনার ছিল না,
অবশেষে পুষ্পার দেখা মিলল প্রচারের শেষ দুপুরে, কিন্তু গলায় হুঙ্কার নেই, আছে শুধু রণে ভঙ্গ দেওয়ার বার্তা। তবে প্রার্থী পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চলে গিয়েছে, ফলে জাহাঙ্গীর লড়াই থেকে সরে দাঁড়ালেও ইভিএম এ তৃণমূলের প্রার্থী হিসেবে তার নামই থাকবে। তৃণমূল জানিয়েছে এ সিদ্ধান্ত জাহাঙ্গীরের নিজের। নিউজ 18 বাংলা। জনরোষের আশঙ্কা, পরাজয়ের ভয়, জোড়া কারণেই শেষ লগ্নে ময়দান ছেড়ে পালালেন তৃণমূলের জাহাঙ্গীর খান, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। কারণ তো আছে, কেন সরাচ্ছে? মানে নিশ্চিত ভাবছেন না, আমরা একটু তাহলে মানুষের মধ্যে স্বাধীনতা পেয়েছি ওই তো সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। মানে সোনার ছিল না। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, যেতেই দেয় না, যেতেই দেয় না। ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দুধ দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো, নয় ডাইবনে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের আর সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল। আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। আর দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পজিশন রাখে না। 9 মে বাংলার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। 10 দিনের মধ্যেই রণে ভঙ্গ দিলেন এককালে ফলতার ত্রাস বলে পরিচিত জাহাঙ্গীর খান। প্রচারের শেষ দিনে লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ালেন তিনি। কিন্তু কেন? বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তার 48 ঘন্টা আগে কেন এইভাবে পালিয়ে গেলেন জাহাঙ্গীর খান? অনেকে বলছেন পুষ্পার পলায়নের কারণ জনতার ক্ষোভ। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই মুখ খুলতে শুরু করেছেন ফলতার মানুষ। কিভাবে দিনের পর দিন ভয় আর আতঙ্ককে আঁকড়ে ধরে জীবন কাটাতে হতো তাদের। তাদের নিশানায় একদা ফলতার ত্রাস জাহাঙ্গীর খান। ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না, ভোটের বাক্সের কাছে সামনে বসে থাকতো ওই মানে বিরোধী পার্টি টিএমসিরা। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে, তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি মানে বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। ভোট গণনার পরে পোস্টপল ফাইলিং হয়েছিল মল্লিকপুরে, অন্তত 6-8টা দোকান ভাঙচুর করে বন্ধ করে দেয়, তার মধ্যে আমার ছিল, বন্ধ করে দিয়েছিল মারধর করে। আমি 1 সপ্তাহ উঠতে পারিনি। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল সুইচের ওপর, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। ইভিএম এ বিজেপি প্রার্থীর নামের পাশে সেলোটেপ, ইভিএম এর বোতামে আতর লাগিয়ে দেওয়া, গোপন ক্যামেরা বসিয়ে বুথে নজরদারি। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে, তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি মানে বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল দক্ষিণ 24 পরগনার ফলতায়। ভোটের পরের দিনই ক্ষোভের আঁচ দেখা যায়। তখন যা ছিল তা ক্ষোভের ঘুমন্ত আগ্নেয়গিরি। মঙ্গলবার জাহাঙ্গীর ময়দান ছাড়ার পর সেটাই গনগনে লাভা হয়ে বেরিয়ে আসে। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, যেতেই দেয় না, যেতেই দেয় না। ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দুধ দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো, নয় ডাইবনে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের আর সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল। আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। আর দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পজিশন রাখে না। এত কিছুর পর জাহাঙ্গীরের অবশ্য দাবি তিনি নাকি এসবের কিছুই জানতেন না। যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো,
এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন? এটা আমি করিনি, এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলেন? জানিবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছি আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো। এতদিন যে মানুষকে ভয় দেখাতো সে মানুষের ভয়ে পার হয়ে গেছে। রাজনীতি যদি গুন্ডাগিরি করে বা হাতে যদি কেউ আইন নিয়ে নেয় তার সঙ্গে এরকমই হয়। দীর্ঘদিন ধরে ভোট না দিতে পারার ক্ষোভ, দম বন্ধ করা পরিস্থিতি, ভয়, আতঙ্ক, পালা বদলের পর চারিদিকে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। এই পরিস্থিতিতে বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের মতো দল ফলতায় প্রচার করলেও পথে ঘাটে দেখা যায়নি জাহাঙ্গীর খানকে। অনেকের মতে মানুষের ক্ষোভ জনরোষ হয়ে আছড়ে পড়তে পারে তার উপর। এই আশঙ্কা থেকেই লোকচক্ষুর আড়ালে থেকেছেন পুষ্পা। পরিস্থিতি যা, তাতে ফলতায় তার পরাজয় সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। বাধ্য হয়েই শেষ মুহূর্তে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালালেন জাহাঙ্গীর খান। নিউজ 18 বাংলা। ফলতায় তৃণমূলকে জিতিয়ে দেখান অভিষেক। ডায়মন্ড হারবারে তৃণমূলের সাংসদকে তোপ সুভাষ সরকারের। উত্তরপ্রদেশের মতো বাংলাতেও দাওয়াইয়ের হুঁশিয়ারি। मजबूरी से कर रहे हैं, वो समझ गया जनता का समर्थन भाजपा के साथ है। इससे पहले जो चुनाव जीत रहे थे हर समय गुंडागर्दी करके वोट लूट करके जीत रहे थे। 8 लाख वोट में डायमंड हार्बर कंस्टिट्यूएंसी से अभिषेक बनर्जी जुबराज जीत रहे थे। क्या है अभिषेक जी, आइए फलता को जिताइए, हिम्मत है तो। हमारे सीएम तो सीधा करेंगे ही, जैसे उत्तर प्रदेश में सीधा हो गया बंगाल में भी ऐसे सब सीधा हो जाएगा। আর এদিকে জাহাঙ্গীর ইস্যুতে তৃণমূলে গৃহদাহ, জাহাঙ্গীরের চরম অপ্রস্তুতের তৃণমূল। মমতা বিধায়কদের বৈঠক, জাহাঙ্গীর প্রসঙ্গ সেখানে ওঠে। জাহাঙ্গীরকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে একাধিক বিধায়কের একাধিক প্রশ্ন। তাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করেন কেন এখনো বহিষ্কার নন ফলতার জাহাঙ্গীর খান। আর সেই বৈঠকে কি হলো, আলটিমেটলি আউটকাম কি, জানবো। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, জাহাঙ্গীর নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছিল এবং সেখানে সিদ্ধান্তকে জাহাঙ্গীরের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছিল। দল তার সঙ্গে কোনো সংযোগ যে সিদ্ধান্তের ব্যাপারে নেই সেটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এ নিয়ে তীব্র আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের একাউন্টে। তাদের বক্তব্য যদি সেটাই হয়ে থাকে ব্যক্তিগত সিদ্ধান্ত, তাহলে কেন এক্ষুনি জাহাঙ্গীরকে বহিষ্কার করা হচ্ছে না দলটাকে? কোথায় দলের সমস্যা রয়েছে তা নিয়ে একাধিক বিধায়করা তারা দলের যে বৈঠক চলছিল সেই বৈঠকের প্রশ্ন তোলেন এবং সূত্রে খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে জাহাঙ্গীর যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তার মধ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটি কথা বলা উচিত। পরবর্তী সময় তখন বাকি বিধায়করা বলে ওঠেন যখন কথাই বলেননি, যখন দলকে এই বিষয় থেকে অন্তকারেই রেখেছিলেন, তাহলে কেন দল থেকে বহিষ্কার করছে না। পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর বৈঠকের মধ্যে উল্লেখ করেন দল তার কি অবস্থা তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখানে প্রকাশ করেছে, কিন্তু তা মানতে রাজি নয় বিধায়কদের একাংশ। তাদের বক্তব্য অবিলম্বে জাহাঙ্গীরকে বহিষ্কার করতে হবে, কারণ তার কারণে দলের বাকি সদস্যদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একই সঙ্গে দল কেন ভিন্ন ধরনের আচরণ বিভিন্ন নেতার ক্ষেত্রে করছে সেই প্রসঙ্গে প্রশ্ন তুলতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের বিধায়কবৃন্দ। ওকে, পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সাংসদ বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। প্রচারের শেষ দিন, ফলতা চষে বেড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রায় 25 কিলোমিটার রোড শো। আবারও বেঁধে দিলেন 1 লক্ষ ভোটে ফলতা জয়ের টার্গেট। ভোটের পর ফের ভোট 21শে মে বৃহস্পতিবার
দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। গণনা 24শে মে। মঙ্গলবার শেষ দিনের প্রচারে ফলতায় ঝড় তুললেন শুভেন্দু অধিকারী। প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রায় 25 কিলোমিটার রোড শো করলেন মুখ্যমন্ত্রী। রাস্তার দুপাশে ভিড়ে ভিড়, শঙ্খধ্বনি। এদিন সকাল 11টায় ফলতার মানেশ্বরপুরে পথসভা করেন শুভেন্দু অধিকারী। গলায় হুঙ্কার, বার্তায় তৃণমূলকে শূন্য করার ডাক। কত নম্বরে ভোট দেবেন, কোথায় ভোট দেবেন, আগে ভোট দান পরে জলপান। কত মার্জিন করবেন, কত মার্জিন করবেন? আপনাদের ভোটগুলোতে শূন্য হবে তো? ওরা একদম শূন্য, তো একদম শূন্য করুন। যত মিথ্যা মামলা আপনাদের করেছে, আমরা আইনগত ভাবে আমাদের বিজেপি কর্মীদেরকে আমরা এই সমস্ত মামলা থেকে বের করে আনবো। আর যারা গত পোস্টাল ভায়োলেন্সে খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আমরা চাকরি দিচ্ছি। তালিকা করবে দেবাংশু জেতার পরে যতজনকে জেল খাটিয়েছে, ভীষণ অত্যাচার করেছে, আমি সব দেখে নেব, কোনটা ছাড়া হবে না। সবটা সাথ, সবটা বিকাশ হবে, আর সবার হিসাবও হবে, তাই তো? কোন ইনসিডেন্ট, মারপিট এসব আমাদের শেখায় না ভারতীয় সংস্কৃতি, বিজেপির সংস্কৃতিতে নেই। কোন ছবি যেন না আসে, মানে ঘটনা যেন না ঘটে। এমনি মানুষ ভালোবেসে দুহাত উজাড় করে ভোট দিয়ে দেবে পদ্ম ফুলে, ভালোবাসা দিয়ে জিতে নিন সবাইকে। আর ফলতার জন্য স্পেশাল প্যাকেজ আগামী বাজেটে থাকবে। ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা, তাঁকে নিয়ে এদিন সকাল 11:30 নাগাদ হাসিমনগরের শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু। পুজো দিয়ে প্রার্থীর প্রচারে হুড খোলা গাড়িতে ওঠেন। হাসিমনগর থেকেই শুরু হয় র্যালি। ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী, ভোটারদের মধ্যে উচ্ছ্বাস। হাসিমনগর থেকে ফলতা রোড হয়ে বীরসিংহ গ্রামে পৌঁছয় শুভেন্দু অধিকারী র্যালি। সেখান থেকে সরারহাট হয়ে নৈনান। নৈনানে পথসভা করেন শুভেন্দু অধিকারী। দশ বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন। 100% ভোট চাই, 3 নম্বর বোতাম টেপা চাই, পদ্ম ফুলে ভোট চাই। উৎসবের মতো ভোট দেবেন, 1 লক্ষ ভোটে দেবাংশু জিতবে। এককালে নাকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় প্রচার করতে পারতেন না বিরোধীরা। বদলের রাজ্যে বদলে যাওয়া ছবি ফলতাতেও। নিউজ 18 বাংলা। 21শে ভোটের ফল বেরোনোর পরে গ্রেফতার। জেলেই বিজেপি কর্মী স্বপন মণ্ডল মারা যান বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী তখন ছিলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী হয়েই গেলেন মৃত বিজেপি কর্মীর বাড়িতে, দিলেন বিচারের আশ্বাস। যত মিথ্যা মামলা আপনাদের করেছে, আমরা আইনগত ভাবে আমাদের বিজেপি কর্মীদেরকে আমরা এই সমস্ত মামলা থেকে বের করে আনবো। আর যারা গত পোস্টাল ভায়োলেন্সে খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আমরা চাকরি দিচ্ছি। তালিকা করবে দেবাংশু জেতার পরে যতজনকে জেল খাটিয়েছে, ভীষণ অত্যাচার করেছে, আমি সব দেখে নেব, কোনটা ছাড়া হবে না। সবটা সাথ, সবটা বিকাশ হবে, আর সবার হিসাবও হবে, তাই তো? যখনই বিপদে পড়েছেন তার দলের কোনো নেতাকর্মী, তখনই ছুটে গিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে পৌঁছে গেলেন মৃত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে। 21এর ভোট পরবর্তী সন্ত্রাসের সময় ডায়মন্ড হারবারের জেলেই যান মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। খুব ভালো লাগছে আমার, ওনাকে আমার হাজব্যান্ড খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, যার জন্য উনি যে আমার বাড়িতে পদার্পণ করবে এটা আমি ভাবতেই পারিনি। 2021 সালে ভোটের রেজাল্ট বেরোনোর পরে বিজেপি কর্মী স্বপন মণ্ডলকে গ্রেপ্তার করে ফলতা থানার পুলিশ। পরিবারের দাবি, কিছুদিন পরে ডায়মন্ড হারবার জেলে তাঁর মৃত্যু হয়। ওনার নাম ধরে বাড়ির ওই মেন গেট আর কি, প্রচুর লাঠি দিয়ে লাঠি চার্জ করে পুলিশ।
পরে আমি তখন ঘুমাচ্ছি মধ্যরাত্রি, আমার মেয়ে গেটটা খুলে, এটা আমার মেয়ে, ও গেটটা খুললো, খুলে দেখলো পুলিশ। তারপরে আমাদের জিজ্ঞাসা করছে স্বপন মন্ডল কোথায়, তো এবার আমরা তো কিছুই জানি না। ওরা উপরে গিয়ে তারপরে ধরে নিয়ে চলে গেল। জেলের ভেতর ছিল, সেটা কি অত্যাচার করেছিল কি, ওখানেই উনি মারা যান। যা হয়েছে ঘটনা, এর একটা বিচার চাই আমি। এদিন মৃত বিজেপি কর্মীর পরিবারকে আশ্বস্ত করেন শুভেন্দু অধিকারী। বলেন, স্বপন মণ্ডলের মৃত্যুর বিচার হবে, দোষীরা শাস্তি পাবে। বিরোধী দলনেতা থাকাকালীনও মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। 2021 ভোটের রেজাল্ট বেরোনোর পরে মৃত্যু হয় বিজেপি কর্মী দেবব্রত মাইতির। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসার বলি হন তিনি। রাজ্যে তখন ক্ষমতায় তৃণমূল। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। 2025 নন্দীগ্রামে নিহত কর্মীর বাড়িতে যান তিনি, পাশে থাকার আশ্বাস দেন। এবছর জানুয়ারিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বিজেপি কর্মী বাসুদেব কর্মকার। নন্দীগ্রামে তাঁর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নিহত চন্দন দাস ও হরগোবিন্দ দাস। এবছর এপ্রিলে তাঁদের বাড়িতে যান শুভেন্দু অধিকারী, আর্থিক সাহায্য করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এতটুকু বদল হয়নি। এদিন গেলেন ফলতায়, মৃত বিজেপি কর্মীর বাড়িতে দিলেন বিচারের আশ্বাস। যারা বিজেপি করতো তাদের সব কর্মীদেরই ভয় থাকতো, বেরোতে ভয়, মানে তারা একটা আতঙ্কের মধ্যে থাকতো। এখন কি মনে হচ্ছে, এখন পরিস্থিতি পাল্টেছে? মানে 4 তারিখের পর থেকে আমরা নতুন সকাল দেখতে পেয়েছি। ফলতায় প্রচারের মাঝে এই বাড়িতেই দুপুরে খাবার খান শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।